ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি পরেন, পাজামা পরেন। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা চিন্তা করবে যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে, তিনি নিজে স্টাইলনিংকের কোম্পানিকে মানে অনুমোদন দিলেন, তিনি নিজে ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন, বিশ্ববিদ্যালয়ে নিলেন। তো তিনি যদি এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমি এনসিপি হিসাবে এই আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না? তাদের এই দাবি নিতান্ত যৌক্তিক। সরকারের লাজ লজ্জা থাকতো, মানে লজ্জা এবং শরম থাকতো। এর কারণ হলো যে এখানে যারা আসছেন তারা বহুদিন ধরে আমাদেরকে ভালো ভালো কথা শুনিয়ে আসছেন। এখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি গরিবের ব্যাংকার, মানে গরিব মানুষের কাছ থেকে ঋণ দেন, ঋণ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি পরেন, পাজামা পরেন। তো এই 200 টাকার পাজামা পাঞ্জাবি বা 100 টাকার একটা কেস পোশাক আশাক দেখে সেরকম মনে হয়। সেই মানুষ এমন একটা রুমে থাকছেন ইংল্যান্ড দিকে 7 স্টার হোটেলে, যেটার ভাড়া নাকি 40 লাখ টাকা পার ডে। তো পার ডে 40 লাখ টাকা যে রুমের ভাড়া, তো ওই পোশাক নিয়ে ওই রুমে থাকছেন, এটা কি মিলে বলেন তো? কখনোই মিলে না। বা আপনি গ্রামীণ ব্যাংক বলছেন, গ্রামীণ ব্যাংকে একজন অফিসারকে আমি আমরা যখন ছোট তখন আমি দেখেছি যে MA পাস করে আসছে একটা ছেলেকে 700-800 টাকা বেতন দিয়ে সেই গ্রামে তাকে ডিউটি করতে পাঠিয়েছে এবং তাকে মোটিভেট করা হয়েছে যে তুমি তো গ্রামে দরিদ্রের সেবা করছো, সব কিছু করছো, অথচ সেখানে দেখা গেল যে মোর দ্যান 50%, 60%, 70% ইন্টারেস্ট নিয়ে সেই গরিব মানুষকে তস নস করে দিয়ে কত বড় একটা গ্রামীণ ব্যাংক ভবন তৈরি করা হয়েছে, কত বড় একটা গ্রামীণ সেই সেন্টার তৈরি করা হয়েছে, ইউনূস সেন্টার তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলোর সঙ্গে না আসলে মিলে না। তো না মেলার কারণে কি হলো, এই যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গী সাথী, তার উপদেষ্টা মণ্ডলী, যাদেরকে নিয়ে আমাদের একটা বিরাট স্বপ্ন ছিল, পুরো স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেছে। এবং তারা তাদের মনের মধ্যে তারা যা করতে চায় এটা এখন প্রকাশিত হয়ে গেছে।